হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি, আমিও ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কিছুদিন ধরে কিন্তু একটা রাসেল ভাইপাস নামে একটা সাপ, বিষধর সাপ কিন্তু আমাদের ইতিমধ্যে বাংলাদেশে ছড়িয়ে গেছে। প্রতিটা জেলায় জেলায় প্রতিটা বিভাগে কিন্তু ছড়িয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো টু দ্য স্টার্ট। হ্যালো ভিউয়ার্স, কিন্তু রাসেল ভাইপাস নামে একটা সাপ কিন্তু বিষধর সাপ আমাদের বাংলাদেশে ইতিমধ্যে চলে আসছে। বাট একটা ভাইরাস বিষধর সাপ, এটা কিন্তু আপনারা ইতিমধ্যে সবাই কিন্তু জানিয়ে গেছে বা মুখে মুখেও কিন্তু উঠে গেছে গাইস। আপনারা যে আমার এই ভিডিওটা দেখতেছেন, কিন্তু আপনারা কিন্তু আমার আগে কিন্তু জেনে গেছেন যে রাসেল ভাইপাস নামে একটা সাপ কিন্তু বিষধর সাপ বাংলাদেশে ইতিমধ্যে ছড়িয়ে গেছে। প্রতিটা বিভাগ, প্রতিটা জেলায়, প্রতিটা থানায় কিন্তু চলে যাচ্ছে। আসলে এই ভাইপাস সাপ, হ্যাঁ আমি বলতেছি যে আপনারা বেশি ভয়ঙ্কর করতেছে কি কারা জানেন? আমাদের দেশের কিছু মিডিয়া আছে। এই মিডিয়াগুলোর জন্য আমরা ফেসবুক, মেসেঞ্জার, টুইটার যেখানে যাই না কেন সেখানে গেলে কিন্তু রাসেল বাইপাস, রাসেল বাইপাস। আসলে রাসেল বাইপাস কি মানুষের থেকে কি বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে? আমি এটা বুঝলাম না গাইস। আপনারা তো দেখছেন রাসেল বাইপাস কীভাবে আসছে। আমাদের এর আগে কিন্তু মহামারী একটা করোনা ভাইরাস আসছিল, সেখানে কিন্তু একজন আরেকজনের পাশে কিন্তু যাইতে কিন্তু ভয় করতো। আর তার থেকে কি বেশি ভয়ঙ্কর হয়ে গেছে এই যে রাসেল বাইপাস। আসলে গাইস মনে করেন আমরা যে তোরা সোশ্যাল মিডিয়া চালাচ্ছি, সোশ্যাল মিডিয়া আছে, সেখানে কিন্তু সবাই কিন্তু বলতেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমরা কিন্তু নিজেরা কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছি গাইস। আমরা কিন্তু এর সাথে যে লড়বো বা এর সাথে যে আমরা মোকাবেলা করব, এটা কিন্তু আমাদের সেই ধারণ ক্ষমতাটা কিন্তু আমাদের দুর্বল করতে দিচ্ছে যে মিডিয়া। আসলে যেখান থেকে শুনতেছেন সেইখান থেকে কিন্তু আমাদেরকে নার্ভাস করে দিচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি বুঝলাম যে আসছে যেহেতু ভয়ঙ্কর অনেক বিষধর সাপ আসতেই পারে। বাট আমাদের কিন্তু তাদের সাথে যুদ্ধ করতে হবে বা তাদের সাথে মোকাবেলা করতে হবে, এটা কিন্তু প্রস্তুতি নেওয়া লাগবে। হ্যাঁ, প্রস্তুতি কীভাবে নেবেন? কিছু কিছু আছে, এতে কিছু কিছু টপিক আছে, কিছু কিছু জিনিস আছে যে এইভাবে এর সাথে মোকাবেলা করতে হবে। আমরা কিন্তু ঘরে বসে থাকলে কিন্তু মোকাবেলা করতে পারবো না গাইস। আমরা কিন্তু সবাই একে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এর সাথে মোকাবেলা করতে হবে। একে নিশ নির্দেশ করতে হবে, মনে করো আমাদের দেশ থেকে একে তাড়িয়ে দিতে হবে। তাহলে তার জন্য কি আমাদেরকে সবার সাথে একসাথে কিন্তু লড়তে হবে গাইস। আসলে এই যে রাসেল ভাইপাস বিষধর সাপ যেহেতু আমাদের দেশে চলে আসছে, একটা মূল টপিকটা হলো যে এই সাপটা কোথায় থাকবে বা এদের কি পছন্দ, এগুলো আমাদের কিন্তু নোটিশ করতে হবে গাইস। হ্যাঁ, ইতিমধ্যে আমরা কিন্তু জেনে গেছি যে সে দুটা তিনটা প্রাণী কিন্তু শিকার করতে বেশি ভালোবাসে। এক ইঁদুর, দুই টিকটিকি, মানে এই ধরনের জাতি বেশি প্রাণী কিন্তু ওরা কিন্তু পছন্দ করে, চয়েস করতেছে। তাহলে আমরা কিন্তু এই চয়েসগুলো আমাদের বাসার আশেপাশে কিন্তু এদেরকে বসবাস করতে দিব না। তাহলে কি করতে হবে? আমাদের যা ইঁদুর মিদুর যা আছে, এটা কিন্তু আমাদের পাট পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে গাইস। এটা বলতেছি কারণ এটা কিন্তু সবাই কিন্তু বলতেছে না গাইস। আমি কিন্তু বলবো যে বাসায় যদি কোনো আগান বাগান থেকে থাকে, বলতে যেরকম বন জঙ্গল হয়ে যদি থাকে, সেখানে কিন্তু সাপ পরিষ্কার করতে হবে, যেহেতু কোনো বিষধর কোনো সাপ প্রাণীর কিছু জন এসে আশ্রয় না নিতে পারে। এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে ইতিমধ্যে। এটা করলে কিন্তু এটা কিন্তু আমাদের মোকাবেলার একটা প্রথম ধাপ। এভাবে কিন্তু আমাদের ধাপ আগাইতে হবে। আর আমাদের বাংলাদেশ সরকার কিন্তু ইতিমধ্যে কিন্তু এর যে ভ্যাকসিন আমাদের কিন্তু নিয়ে আসছে, বাংলাদেশে অ্যাভেলেবল চলতেছে বা নিয়ে আসবে, আরও ভালো ভালো কিছু নিয়ে আসবে আমাদের বাংলাদেশ সরকার যেহেতু আসছে। তার সাথে মোকাবেলা করার জন্য কিন্তু আমাদেরকে, আমরা জনগণ আমরা কিন্তু নিজেরাই কিন্তু মোকাবেলা করার চেষ্টা করব। হ্যাঁ, সরকারের মতো চেষ্টা করবে, কিন্তু আমরা কিন্তু জনগণের চেষ্টা করব। ঠিক আছে গাইস, এখানে কিন্তু এই ইতিমধ্যে জানা গেছে যে এরা কিন্তু পুরো ফ্যামিলি খাইতে ভালোবাসে। আমি যখন এই কথাটা যখন মিডিয়া থেকে শুনছিলাম, তখন তো আমি নিজে ভয় পেয়ে গিয়েছিলাম যে পরিবার বললে আমি খাইলে আমার বাবা মা আমার পরিবারটাকেও শেষ করে ফেলবে। সে এতটুকু বুঝে, তার ব্রেনটা এতটুকু খেলে। শীত পরে কিন্তু এটি কিন্তু মিডিয়ার এক এক মিডিয়া এইভাবে বলতে বলতে কিন্তু পরে কি জানতে পারলাম যে পরে যে একটা ইঁদুরে যদি কামড়ায়, সেই ইঁদুর কিন্তু
সহজে মরবে না, কিন্তু সেই ইঁদুরের একটু সময় লাগবে। সেই ইঁদুর কিন্তু তার বাসায় চলে যাবে, সেই সাপটা কিন্তু তার বাসায় গিয়ে সবাইকে কিন্তু বিষ দিয়ে তাকে মেরে তারপরে খেয়ে খাবে। এটা কিন্তু প্রফিট। হ্যাঁ, ইতিমধ্যে আমরা বুঝতে পারছি যত ভয়ঙ্কর প্রাণী হোক না কেন, এটা কথা, যতই ভয়ঙ্কর প্রাণী হোক না কেন সে কিন্তু ভয় পাবে। হ্যাঁ, ইতিমধ্যে আমি মিডিয়া থেকে অনেক কিছু শুনতে পেলাম যে সে সাপ নাকি নিজে আমাদের দিকে পোল আসে, মানুষ দেখলে মানুষের দিকে আগে আসে, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা গাইস। সে ঘাবড়ায় গিয়ে সে আগে আসতে পারে। সে সে তার সিচুয়েশন দেখে কিন্তু আগাইতে পারে। দেখুন, আপনাদের একটা কথা সাপোজ বুঝেন যে আপনারা যদি কেউ মারতে আসে, আপনি কি পালাইবেন না আপনি চেষ্টা করবেন? আপনার চতুর দিকে দিকে ঘিরে রাখছে, তাহলে আপনি কি এখন কি পালাবেন না আপনি তার মানে মারার চেষ্টা করবেন বিপক্ষে পারিয়ে? সেই রকম কিন্তু সাপটা যখন দেখে আমাকে ঘিরে ফেলছে, তখন সে নিজের মতো বাঁচার জন্য চেষ্টা করে গাইস। এটা কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে গাইস। আমরা কিন্তু কেউ ঘাবড়াই যাব না। সাপ যেহেতু আসছে মোকাবেলা করতে হবে, কথা কথা নাই ব্যাপার নাই। আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কোনো প্রোৎসাহিত দিবেন না গাইস। আর সবাই সাবধানতা অবলম্বন করবেন, ভালো থাকবেন এবং চেষ্টা করবেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার। গাইস, আসলে ভিডিওটি এমনি কেমন হয়েছে সেটা জানি না, কিন্তু গাইস আমি আপনাদের উপকারিতার জন্য ভিডিওটি নিয়ে আসলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যদি চ্যানেলটি নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ছোট একটা ইউজার আমি, ঠিক আছে গাইস। আর পরিবারকে সময় দেবেন, পরিবারের সাথে কাটাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন গাইস। আর সব শেষে একটা কথা বলবো, সবসময় সাবধানতা অবলম্বন করবেন গাইস। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছায় দিবেন। আল্লাহ হাফেজ।